Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের 2022 স্টেটের স্বার্থে কিছু বিষয় কথা বলবো এবং সাথে সাথে তোমাদের কমেন্ট বক্সে নানান যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব ভিডিওর মধ্য দিয়ে। তো যারা ভিডিওটা দেখছো প্রথমেই বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। অনেক কিছু তথ্য তোমাদের সামনে দিচ্ছি যেগুলো হয়তো তোমরা না শোনার জন্য বারবার প্রশ্ন করো, এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং 2022 স্টেটদের নিয়ে যে সমস্ত আপডেটগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি সমস্ত কিছু একদম অথেন্টিক এবং সম্পূর্ণ কিন্তু অফিসিয়ালিভাবে সেই আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, মূল বিষয় একটাই যে 11ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ কত তারিখ বলো তো? আজ হচ্ছে 10 তারিখ, ঠিক তো? আজ 10 তারিখ। তো আজকে রাতটা পার হতে গেলেই কিন্তু কালকে 2022 স্টেট চাকরি প্রার্থীদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বঞ্চনার ধর্না, সেই ধর্না কিন্তু কালকে হবে, যেটা হচ্ছে বেকার মেলা। এবং এটা আশা করছি তোমরা সকলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা এর আগেই জেনে গেছো। তো আমি তোমাদের কাছে এটাই শেয়ার করছি যে 11 ফেব্রুয়ারির দিনটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই দিনটার জন্য সকলকে উপস্থিত হতে হবে সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করব। তো এখানে মূল বিষয় হচ্ছে যে 11ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একটা এর আগে 2022 স্টেট চাকরি প্রার্থীরা গিয়েছিল, সেখানে ধর্নার দাবি করেছিল 3 দিন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজ থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা স্টার্ট বা শুরু হচ্ছে, যার জন্য 3 দিন কিন্তু কোনোভাবেই ধর্না করার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু কালকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি পর্ষদের সামনেই কিন্তু ধর্না করার একটা অনুমতি দিয়েছে। এবং সেখানে বেকার যে যন্ত্রণা বা বেকারত্বের যে যন্ত্রণা বা এই 7 বছর ধরে 2022 স্টেট চাকরি প্রার্থীরা যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কথা তুলে ধরার জন্য একটা বেকার মেলা করা হবে, যেখানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যে সমস্ত দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী তথা পর্ষদ সভাপতি সকলে দেখুক যে কীভাবে 2022 স্টেট চাকরি প্রার্থীদের এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। এবং এখানে এই যে 11ই ফেব্রুয়ারি বেকার মেলা হবে, সেখানে নানানভাবে বঞ্চনার কথা তোলা হবে, যেখানে থাকবে ধরো কেউ হয়তো বিভিন্ন প্লে কার্ডের মধ্য দিয়ে, কেউ হয়তো বিভিন্ন চপ বিক্রি করার মধ্য দিয়ে, সেখানে হয়তো নিজেদের যে টেটের অ্যাডমিট, টেটের সার্টিফিকেট, টেটের মার্কশিট এই সমস্তগুলো সেইগুলোতে যে বঞ্চনা করা হয়েছে এতদিন ধরে সেই বঞ্চনার কথা তুলে ধরা হবে। তো যেখানে যে জেলা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই বলবো শেয়ার করো ভিডিওটা, এবং সকলকে জানিয়ে দাও যে কালকে কিন্তু অবশ্যই 11ই ফেব্রুয়ারি 2025 বেলা 10টার সময় কিন্তু সকলে কলকাতার রাজপথে, যেখানে নির্দিষ্ট যে স্থান, নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে উপস্থিত থেকে এই বেকারের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা তুলে ধরার জন্য কিভাবে এতদিন ধরে বঞ্চিত করা হয়েছে 2022 স্টেটদের সেটা কথা সেই বঞ্চনার কথা কিন্তু তুলে ধরার সময় এসেছে। এবং এই 11 তারিখটা এই জন্যই বেছে নেওয়া হয়েছে, তোমরা 12 তারিখ কিন্তু বাজেট পেশ হবে রাজ্য সরকারের। সেখানে যদি 2022 স্টেট বা যে কোনো চাকরি প্রার্থীদের যদি কর্মসংস্থান নিয়ে কোনো প্রশ্ন বা কোনো পদক্ষেপ যদি রাজ্য সরকার না নেয়, তাহলে কিন্তু অবস্থা চরম সংকটে রয়ে যাবে। আর যার মধ্যে একটা চরম সংকটের মুখে রয়েছে এই 2022 স্টেট সমস্ত চাকরি প্রার্থীরা, কারণ দীর্ঘ 5 বছর অতিক্রান্ত করার পর কিন্তু 2022 স্টেট পরীক্ষা নেওয়া হয়। সেই 2022 স্টেট পরীক্ষা নেওয়ার পরেও কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়ে যায় রেজাল্ট পাবলিশের পর থেকে। পর্ষদ সভাপতির নিজের বক্তব্য যে বছরে 2বার টেট, বছরে 2বার নিয়োগ, 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 2017 নিয়োগ প্রক্রিয়া 24 ঘন্টার মধ্যে 50,000 শূন্য পদে নোটিফিকেশান দেওয়া, এই সমস্ত যে শর্ত বা মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে যে 1 লক্ষ 10 লক্ষ যে শূন্যপদের কথা বারবার তিনি বলেছেন, আদৌ এই প্রতিশ্রুতিগুলো শুধু কি মিথ্যা প্রতিশ্রুতি নাকি বাস্তবে এগুলো সত্য হতে চলেছে, সেই যন্ত্রণার কথা তুলে ধরার জন্য কিন্তু 11 ফেব্রুয়ারি 2022 স্টেট চাকরি প্রার্থীরা পথে নামবে। এবং এখানে আশা করছি যে সকলে উপস্থিত হবে, এবং উপস্থিত হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ শূন্যপদ যদি বেশি না আসে, লো একাডেমিক যাদের রয়েছে বা হাই একাডেমিকেই যাদের রয়েছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। ইন্টারভিউ খুব টাফ হবে, এটাও কিন্তু মনে রাখবে যদি শূন্যপদ কম দেয়।
এবং এই শূন্যপদ কম দিলে কিন্তু অনেকেরই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে সামনে একজন 2022 টেট পাস করে থাকবে, হয়তো তার চাকরি হতেও পারে নাও পারে। তো এই দিকগুলো ভেবে নিয়ে সকলে কিন্তু 11ই ফেব্রুয়ারি অবশ্যই কলকাতা রাজপথে ধর্ণা করার জন্য, যে বেকার মেলা, এখানে ধর্ণা বলা চলে না, যে বেকার মেলা, নিজেদের নতুনত্ব যে অভিনবত্ব রয়েছে সেগুলো তুলে ধরো, যাতে করে মিডিয়ার চোখে, সরকারের চোখে দৃষ্টিগোচর হয়। এবং মাননীয় আশা করছি এইগুলো দেখবেন দৃষ্টিগোচর সহকারে। আর যদি এড়িয়ে চলে তো নানান পদক্ষেপ কিন্তু 2022 টেট কোনোভাবেই পিছু হটবে না, নানান পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তৈরি আছে। ওকে, এবার আসি বাকি যে প্রশ্নগুলো, যে বাজেটের আগে কি নোটিশ আসবে। তো এটা বললাম যে এটা কিন্তু একমাত্র সরকার যে সদিচ্ছা, আর এই সদিচ্ছাটা আনার জন্যই কিন্তু 11 ফেব্রুয়ারি সকলে পথে নামছে। তো 11 তারিখে রাজপথে নামার গুরুত্ব কতটা এটা বললাম। এবারে পরের প্রশ্নগুলো সেটা হচ্ছে ওবিসি কেস মামলা কি মিটবে এবার। তো তোমরা জানো 18 তারিখে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্যের ওবিসি কেস মামলা, যেখানে 77টা কমিউনিটিসকে বাদ দেওয়া হয়েছে। ওবিসি কেস যে সার্টিফিকেট, সে সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সেই মোতাবেক কিন্তু রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া বর্তমান পরিস্থিতিতে বন্ধ হয়ে রয়েছে বা হয়নি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই হয়নি। আর এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার জন্য একটাই কারণ, যে এই ওবিসি কেস মামলা। তো এই ওবিসি কেস মামলা আশা করছি যদি 18 তারিখে সুপ্রিম কোর্টে ওঠে, তো তাহলে কিছু না কিছু একটা ঘটবে। সে পজিটিভ রায় আসুক বা নেগেটিভ, কিন্তু মামলাটার কিছু না কিছু একটা হবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন, যে ওবিসি সার্টিফিকেট বাতিল হলে কি 2022 টেটদের যারা চাকরি করে আছে বা 2022 টেটের যে ইন্টারভিউ দেবে, তারা কি আদৌ ওবিসিকে সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বাতিল হলে তারা কি বাদ পড়ে যাবে। তো এর উত্তর দেওয়ার জন্য তোমরা একটু ভিডিওটা দেখো, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে, তোমরা এর আগে দেখেছো যে 994 যে একটা ডায়েরি কেস নাম্বার, সেটা কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ দেখো দেওয়া রয়েছে 994 যে কেসটা সুপ্রিম কোর্টে, কিন্তু এটা ওবিসি একটা ম্যাটার ছিল। স্পেশাল লিভ পিটিশন দেখো সিভিল, যেটা ডায়েরি নাম্বার রয়েছে 994, যেটা 2025-এ কিন্তু এটা হয়েছিল। তো এটা কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা ওবিসি কেস রিলেটেড, এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই কিন্তু হস্তক্ষেপ করেনি হাইকোর্টের যে মামলা হয়েছিল, যা বিচার দিয়েছে বা যে রায় দিয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই ওবিসি কেস মামলার যে সার্টিফিকেট, সে সার্টিফিকেট কি পুরোপুরি বাতিল হবে। তো বাতিল হতেও পারে, নাও পারে, এটা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, এটা বলা মুশকিল। তবে আবার যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে 2022 টেট যারা পাস করে রয়েছে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে, তারা কি বাদ পড়ে যাবে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। তো এর প্রশ্ন উত্তরটা তোমরা এখানেই পেয়ে যাবে। সেটা হচ্ছে, আমি দেখো এই নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে, যেটা 2022 টেট মানে পরীক্ষার যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন কিন্তু বার হয়েছিল 29/9/2022। কত বলছি, 29/9/2022 তারিখটা কিন্তু মনে রাখো। তো এখানে যে নোটিফিকেশনটা বার হয়েছে, আমি 29 তারিখ ধরলাম। তো এই 29/9/2022 যদি ধরা হয়, এখানে দেখো যে সুপ্রিম কোর্টের যে মানে হাইকোর্টের যে রায়, সে হাইকোর্টের রায় কিন্তু বলা রয়েছে যে 2010 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের কোনো সমস্যা নেই। এটা ওবিসি সার্টিফিকেট ব্যাপারে। কিন্তু 2010-এর পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হতে পারে, হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, কিন্তু কলকাতা হাইকোর্ট এটাও জাজমেন্ট দেয় যে যে সমস্ত চাকরি প্রার্থীরা 2010-এর আগে হোক সার্টিফিকেট ওবিসি বা পরে, যে সমস্ত চাকরি প্রার্থী বা নিয়োগের ক্ষেত্রে কোনো ওবিসি সার্টিফিকেট যে সুযোগটা পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং সেই তারিখটা কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা জাজমেন্টটা হয়তো অনেকেই জানো। সেটা হচ্ছে 22/5/2024, অর্থাৎ যেদিন এই মামলাটা ওঠে, এই সময় থেকে কিন্তু 22/5/2024 এই তারিখে যে মামলাটা হয়েছিল বা রায়টা এসেছিল, তার আগে পর্যন্ত যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কোনো না কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বা ফর্ম ফিল আপ হয়ে গেছে, হোয়াট এভার যে কোনো হয়ে থাকুক, তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট কোনোভাবে বাতিল হবে না। এখানে দেখো কোনো জায়গাতেই কিন্তু নোটিফিকেশানে কোনোভাবেই, যে একটা দেখলে তোমরা যে কোঅপারেটিভ ব্যাংকের যেটা নোটিফিকেশান কিছুদিন আগে বার হয়েছে, যেটা 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ ছিল জানুয়ারি, সেখানে কিন্তু অলরেডি একটা নোটেট করে দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের বিচারাধীনের বিষয়ের উপর কিন্তু ওবিসিদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা হবে। কিন্তু
2022 স্টেটে যখন ফর্ম ফিল আপ করা হয় সেখানে ওবিসি এ ওবিসি বি বলে কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে তাদের কোনো সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়, কারণ সেই মুহূর্তে এই মামলার কোনো ভ্রুক্ষেপ বা এই মামলার কোনো ওঠেনি। এবং সেই মোতাবেক বলা যায় যে 22 মার্চ 2024 যে ডেট, কিন্তু যে ফর্ম ফিল আপ 2022 স্টেটে যে হয়েছিল সেটা হচ্ছে 29/9/2022, অর্থাৎ অনেক গ্যাপ। তো এখান থেকে সরাসরিভাবে বলা যায় যে ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়েও যায়, যারা 2022 স্টেট পাস মানে ওবিসি ক্যাটাগরি থেকে করেছো তাদের কোনো রকমের সমস্যা হওয়ার নয়। এটা কিন্তু একদম মাথায় রাখো। এবং এটা অনেকেই প্রশ্ন করেছিলে যে ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, অনেক ইউটিউব চ্যানেলও হয়তো বলে ফেলেছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হলে 2022 স্টেটে যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে পাস করেছে 2022 স্টেট তাদের কিন্তু সমস্যা হতে পারে, কিন্তু এটা সরাসরি ভুল। কলকাতার হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটাই বলা রয়েছে যে 22 মার্চ 2024 পর থেকে এই জাজমেন্টটা লাগু হবে। যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ বলা চলে বা কারো ইন্টারভিউ বা আদার্স যে কোনো হয়ে থাকুক, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইগুলো মাথায় রাখো, এগুলো একদম নেগেটিভ চিন্তা, এগুলো মাথায় এনো না যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি মামলা যদি ক্যান্সেল হয়ে যায় বা বাতিল হয়ে যায় তাহলে কি যারা সুযোগ পেয়ে গেছে কোনো ক্ষেত্রে বা 2022 স্টেটদের ক্ষেত্রে যারা সুযোগ পেয়ে গেছে তারা কি বাদ যাবে? যারা 82-83 নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে ওবিসি সার্টিফিকেটের আয়ত্তে, তারা কি 2022 স্টেটের যদি মানে ওবিসি কেস মামলা যদি বাতিল হয়ে যায় বা সার্টিফিকেট বাতিল হয়ে যায় তাহলে কি 2022 স্টেটের থেকেই পুরো বাতিল হয়ে যাবে? তো এটার উত্তর হবে সম্পূর্ণ যে না, তারা বাতিল হবে না, কারণ এই জাজমেন্ট 22 মার্চ 2024 এবং 2022 স্টেটের যে ফর্ম ফিল আপের নোটিফিকেশান সেটা হচ্ছে 29/9/2022। তো আশা করছি এই তফাৎটা তোমরা বুঝতে পারলে বা যে বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করতে চাইছি সেটা হয়তো বুঝতে পারলে অনেকেই। এখন মূল বিষয় হচ্ছে নোটিশ এলে কত শূন্যপদ আসতে পারে, কি করা দরকার। তো যা করা দরকার সেটা হচ্ছে 11 ফেব্রুয়ারি, কারণ 12 ফেব্রুয়ারি রাজ্য সরকারের বাজেট কিন্তু পেশ হবে। আর এই বাজেট যদি পেশ হয়ে যায় সেখানে যদি 2022 স্টেটদের নিয়ে কোনো কিছু মুখ্যমন্ত্রী নিজ থেকে যদি নিয়োগ প্রক্রিয়ার জন্য হস্তক্ষেপ না করে, নানান সমস্যা কিন্তু তারপর ক্রিয়েট হতে পারে। আমি কাউকে ডিমোটিভেশন করার কথা বলছি না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রাজ্য সরকার দেখতে পাচ্ছে, সরাসরি স্কুলগুলো বন্ধ, শিক্ষক শিক্ষিকার অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, শিক্ষার্থীর সংখ্যা কম, প্রাইভেটাইজেশনের প্রতি ঝোঁকটা বেশি, এই সমস্ত থাকা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী তথা সরকারের বা শিক্ষা দপ্তরের কোনো রকমের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো যা করার সেটা সকল 2022 স্টেট চাকরি প্রার্থীদের করতে হবে, কারণ এখানে দাঁড়িয়ে নানান সমস্যা কিন্তু হবে। এই সমস্যাকে কিন্তু অতিক্রম করে সঠিক শূন্যপদ সঠিক সময়ে নোটিফিকেশান যদি বার করতে বা না আনতে পারা যায় তাহলে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হওয়ার রয়েছে। তো অবশ্যই কালকে সকলে উপস্থিত হবে কলকাতার রাজপথে, দেখা হচ্ছে সকলের সাথে, একজোট হয়ে কিন্তু নামা দরকার। এবং কেউ কিন্তু এখানে মানে যে যাব না, কি হবে না, কি হবে, আমার তো একাডেমিক বেশি রয়েছে, এই ধারণা যাদের রয়েছে তারা কিন্তু মাথা থেকে বের করে দাও, নতুবা যে ভাবছো যে আমার একাডেমিক বেশি রয়েছে আমি চাকরি পাবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং অন্ধকারের যুগে কিন্তু বাস করছো। কারণ একাডেমিক লো থাকুক হাই থাকুক ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার একটাই হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান তাড়াতাড়ি আসা। আর ইন্টারভিউ নোটিফিকেশান যদি শূন্যপদটা পর্যাপ্ত না আসে তাহলে ইন্টারভিউ হার্ড হবে। ইন্টারভিউ হার্ড হলে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া বা যে বাতিল করার যে প্রক্রিয়া বা কম নাম্বার দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে, যেখান থেকে হাই একাডেমিকগুলোও চান্স পাবে কি পাবে না সেটা একটা দূরদর্শী পদক্ষেপ হয়ে যেতে পারে। তো এটাই ছিল তোমাদের আপডেট। কাল সকলে উপস্থিত হও এবং ওবিসি কেস সার্টিফিকেট বা ওবিসি কেস মামলা নিয়ে যারা 2022 স্টেট চাকরি প্রার্থী তারা কোনোভাবেই দ্বন্দ্বে থাকবে না, একদম ফুললি আশা করছি আজকে ভিডিওটাতে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না এ ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।